শৈজাল কাণ্ডে একেবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালালেন রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি আধিকারিকরা। প্রায় ঘন্টা দেড়েকের কাছাকাছি তল্লাশি চালানোর পর কার্যত ফাঁকা সিজার লিস্ট দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীর হাতে ধরিয়ে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। বিধানসভার যে শৈজাল কাণ্ড নিয়ে তদন্ত করছে সিআইডি, সেই মামলার তদন্তেই মঙ্গলবার দুপুর 3টে নাগাদ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূলের সেন্ট্রাল কার্যালয়ে এসে পৌঁছায় প্রায় 30 জনের একটি তদন্তকারী দল। সঙ্গে আসে বিপুল সংখ্যায় সেন্ট্রাল ফোর্স এবং কলকাতা পুলিশ। প্রথমে তারা বাড়িতে ঢুকতে গেলেও বাধা পান, কারণ বাড়িতে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নেই, যেহেতু তিনি দলীয় বৈঠকে রয়েছেন এই মুহূর্তে দিল্লিতে, এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন দিল্লিতে, সেই কারণে তাদেরকে বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাড়ির যারা কেয়ারটেকার এবং নিরাপত্তারক্ষী তারা কিন্তু অনুমতি দিতে চাননি। এবং পরবর্তীকালে দেখা যায় তারা সিআইডি আধিকারিক যারা রয়েছেন তদন্তে তারা জানান যে সইকাণ্ডের সূত্রপাত যে ঘর থেকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চৌহদ্দির ভিতরের যে হলঘর, যে পার্টি অফিস, সেইখান তারা তল্লাশি করে দেখতে যান। প্রায় 5 থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ঢোকেন এবং সেখানে দীর্ঘক্ষণ তারা তল্লাশি চালান। এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর এই দিন প্রায় বিকেল 6টা 15 নাগাদ কার্যত ফাঁকা লিস্ট, দলের কোষাধ্যক্ষের কাছে ফাঁকা লিস্ট, সিজার লিস্ট হাতে ধরিয়ে তারা এখান থেকে চলে যান। এর পরবর্তীতেই তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে একেবারে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালালেও তারা যে কোনো রকম তথ্য প্রমাণ পাননি এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ মিথ্যে তা কিন্তু কার্যত প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই ফাঁকা সিজার লিস্ট দেখেই। সামগ্রিকভাবেই একেবারে দুপুর থেকেই কিন্তু কালীঘাটের এই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে আবহ তা বেশ নরমে গরমে ছিল। আমরা দেখেছি যে প্রথমেই ঘটনাস্থলে এসে পৌঁছান বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং তার পরবর্তীতে এসে পৌঁছান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কার্যত তারা স্পষ্ট করে দেন তাদের বক্তব্যে, মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি রোজ এইখানে থাকেন, মানুষের সঙ্গে মিট করেন। তিনি 2 দিনের জন্য দিল্লি গেছেন আর ওই সময় ওনার বাড়িতে তল্লাশি। এটা দৃষ্টিকটু, এটা লজ্জাজনক। এটা পুলিশ প্রশাসনের বাহাদুরি বা সাহসিকতা প্রমাণ করে না। सीआईडी का उधर में इन्वेस्टिगेशन चल रहा है। दे में से दैट इफ वी गो वी मे टेम्पर समथिंग, वी मे डिस्टर्ब द इन्वेस्टिगेशन, बट कल्याण बनर्जी इज अ लॉयर, ही हैज गॉन एज अ लॉयर। পরবর্তীতে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছেছিলেন, কল্যাণ